মনে রাখবেন তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। ফের বাঙালি অস্মিতা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম, ঝাড়গ্রাম সহ রাজ্যের একাধিক জেলা সভা থেকে বাঙালি অস্মিতা ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়েও মুখ্যমন্ত্রীর মুখে রাজ্যে রাজ্যে বাঙালিদের ওপর নেমে আসা অত্যাচারের প্রসঙ্গ। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, যে যার মতো ভাষা লিখবে। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশে কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? মনে রাখবেন তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। যে যার মতো ভাষা লিখবে, এই জন্য ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। অল কাস্ট, অল ক্রিড, অল কমিউনিটি থাকে। যারা অফিসিয়াল কাজ করে লোকালি, তারা যদি লোকাল ভাষাটা না জানে তাহলে তাদের পক্ষে মানুষের চিঠি পড়াটা সম্ভব? আর এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর নেমে আসা অত্যাচারের প্রসঙ্গ। বলেন, বাংলাভাষীরা অন্য রাজ্যে গেলে অত্যাচারের শিকার হন, আর অন্য ভাষাভাষীর মানুষ বাংলায় থাকেন, তাদের অসম্মান করা হয় না, কারণ আমরা সবাইকে ভালোবাসি। আনফরচুনেটলি ব্যাঙ্গালোরে মারা গেছে 7 জন। উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসেছে। রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসেছে। ঝাড়গ্রাম, মিদনাপুর, পূর্ব মেদিনীপুর, তারা বা তাদের ভাষায় কথা বলে, জলপাইগুড়ি ভাষায় কথা বলে। কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, ওই আমরা তো তাদের উপর কোনো রকম অসম্মান করি না, তারাও আমাদের রাজ্যের নাগরিক, সবাইকে ভালোবাসি। এই অবস্থায় মানবিক মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন ভিন রাজ্যে অত্যাচারের শিকার হওয়া পরিযায়ীদের জন্য সামাজিক প্রকল্পের কথা। পরিযায়ী শ্রমিকদের জন্য মাসে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। একটা 5,000 টাকা করে এক বছর পাবে, একটা স্কিম হয়েছে। আর তাছাড়াও গত পরশুদিনও বেঙ্গালুরুতে 4 জন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল। আমাদের নিয়ে আসতে হলো, এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে। তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিই। আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তো সব দায় দায়িত্ব নিই। एमनकी गंगासागर मेला में हम 5 लाख रुपया करके इंश्योरेंस करते हैं, बाहर से आते हैं उसको लिए भी, हर आदमी के लिए। अगर कोई इंसिडेंट हो जाए तो उसको रुपया मिलेगा। সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে পাহাড় পরিদর্শন করেন। পায়ে হেঁটে পরিদর্শনের ফাঁকে তুলিতে মুখ্যমন্ত্রী ফুটিয়ে তোলেন পাহাড়ের নৈসর্গিক রূপ। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।